নমস্কার, আপনাদের সামনে আবার চলে এসেছি টুকটুকির রান্নাঘর। আপনাদের সেখানে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আটা দিয়ে তৈরি করা সবজির পরোটা, কিন্তু তেল নেই তার মধ্যে। আমি আটা নিয়েছি 1.5 কাপ, জল পরিমাণ মতো, কিন্তু জলটা হচ্ছে আপনার গরম জল আর নর্মাল টেম্পারেচার দুটো মিলিয়ে। আর স্বাদ মতো হচ্ছে একটু লবণ, আর দিয়েছি বেকিং পাউডার একটুখানি, মানে 1/2 চামচ। ভালো করে মেখে নিয়ে সেটাকে একটা মণ্ড করে রাখতে হবে। আটাটা হলো স্বাস্থ্যের পক্ষে ভালো, ময়দার থেকেও কোনো ক্ষতি হবে না, তাই জন্য আটাতেই করছি। এই যে হয়ে গেছে মাখা, এবার এটাকে রেস্টে রাখবো। এরপরে কি করব, সবজিটাকে এই আপনার আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি, আর দিয়েছি একদম ফাইন করে কাটা গাজর, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা। এরপরে যদি মনে করুন টমেটো কারণ না চলে, দেবেন না, যেটা মনে করবেন সেটা দেবেন, খুব ভালো হয় খেতে। আরেকটা আছে গরম মশলা করে রেখেছি, মানে গরম মশলা মানে হচ্ছে সব রকমের মশলা দিয়ে, গরম মশলার সমস্ত আইটেমগুলোই আছে। এছাড়া আছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এটা হচ্ছে আপনার জোয়ান, চাট মশলা, একটু হলুদ, আর সামান্য হচ্ছে রেড চিলি পাউডার, যেটা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো লবণ। এবার আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিইনি। আর এই যে সবজিটা কাঁচা অবস্থাতেই ভালো করে মাখতে হবে সেদ্ধ আলুর সঙ্গে। আলুতে কিন্তু কোনো রকম নুন দেওয়া নেই, এই যা স্বাদ মতো এই যে মশলাটা যে দিলাম ওই নুনটাতেই নুন হবে। আর ওই আটাটাতে যে নুন দিয়েছি মাখার সময়, সেটা ঠিক করে ব্যালেন্স করে দেবেন, যে যেরকম নুন খান সেমনি দেবেন। আর যদি কারোর গাজর না পছন্দ হয়, তাহলে অন্য কিছু দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, বরবটি দিতে পারেন, যা দেবেন ফাইন করে কেটে দেবেন, যাতে ভালো করে এই মাখাটাতে খুব ভালো করে যাতে একটা মানে রস যেটা বেরোয় সেটা বেরোবে এই মাখাটাতেই। মাখাটা খুব সুন্দর করে ভালো করে মাখতে হবে, যাতে একেবারে মজে যায়, এক কথায় বলা হয়। দেখুন একদম আমার পরিষ্কার করে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে সমস্তই ভালো করে। আর এই কাঁচা লঙ্কাটা সেদ্ধ দিয়েছিলাম, এই কাঁচা লঙ্কাটা ভালো করে মেখে ফেলে দেবেন, তাহলে আর ঝাল লাগবে না। বাচ্চাদের জন্য একটুখানি মিষ্টি দেবেন, কারণ বাচ্চারা তো একদম সবজি খেতে চায় না। এই রকম করে রাখলে আপনি তাহলে যে কোনো সময় তাদেরকে টিফিন দিতে পারবেন, বড় বাচ্চা সবাই খেতে পারে। আর যেহেতু মঙ্গলবারে অনেকেই নিরামিষ খায়, সেই জন্য একটা নিরামিষ পরোটাটা দিলাম। এই দেখুন 1 চামচ তেল দিয়েছি, আর 1 চামচ তেল, কিন্তু টিস্পুন। এবারে ভালো করে গরম করে, তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করতে হবে, গরম না করলে কিন্তু আপনি কোনো সবজি দিতে পারবেন না। ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটফুট ধরলে ওইটাকে দিয়ে দিতে হবে, মণ্ডটাকে মানে পুরটাকে আর কি, সবজির পুরটাকে ভালো করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। নাড়তে চাড়তে ওটা একেবারে মানে একেবারে মাখা মাখা হয়ে যাবে। এই দেখুন আমার এটা হতে দেরি লাগলো বলেই আমি একটু পরে দিলাম। এইবারে যা হতে দেওয়া রয়েছে আর কিছু গোটা কিছু দেব না। এবার চাইলে আলু নাও দিতে পারেন, যে যাদের হয়তো সুগার আছে আলু নাও দিতে পারেন, গাজর নাও দিতে পারেন, যেগুলো মানে কারোর চলবে না শরীরেতে সেগুলো দেবেন না। কিন্তু অবশ্যই আটা দিয়েই করবেন, কিন্তু কারণ আটা হলো হেলদি, ময়দা হেলদি নয়। আমাদের অনেক রোগ আসে ময়দা থেকে, কিন্তু আটাতে কোনো রোগ আসে না। সেই জন্য আটাটা দিয়েই আমরা করব। আজকে আমি আটা দিয়েই করেছি। এবার চাপাটা একটু দিয়ে রাখলাম, কারণ একটু যাতে মাখা মাখা হয়ে যায় বলে। একদম মাখা মাখা হয়ে গেছে, দেখুন দেখতে হয়েছে সবুজ, কমলা, হলুদ, লাল, খুব ভালো লাগে খেতে, এত ভালো লাগে। ধনেপাতার স্বাদটা, কাঁচা ধনেপাতা স্বাদ খুব ভালো লাগবে।
আর চাইলে যদি কেউ হিঙের গন্ধ পছন্দ করেন তাহলে হিংটা দেবেন, আর জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন। তার কারণ অনেকের সবজি খেলে গ্যাস হয়, জোয়ানটা দিলে গ্যাস হবে না। যা করবেন সবটাই লো ফ্লেমে করবেন। দেখুন আমার খুব সুন্দর করে ওটা হয়ে গেল। এবারে আমি আটাটার থেকে 4টে লেচি করে নিলাম। একটু বড় বড়ই করেছি, কারণ পুরটা দেবো তো তার ভেতরে। ভালো করে এবারে পুরটাকে এমন সুন্দর করে ঢোকাবো যাতে বেরিয়ে না যায়। অবশ্য এক একটা আলু এমন থাকে, হয়তো হয় না, হয়তো বেরিয়ে যেতে পারে, এরকম হয় অনেকটাই অনেক সময়, কিন্তু চেষ্টা করতে হবে আমাদের সাবধান করেই করার এটা। আবার অনেক সময় হয় জানেন যে এটা মানে একসঙ্গে মেখে নেয়, আটার সঙ্গে হয়তো সময় নেই, বাচ্চাদের টিফিন দেবেন, তখন আগের দিন রাত্রে পুরটা করে আর সকালে উঠে আটার সঙ্গে মেখে নিলেন, মেখে পরোটা করে দিয়ে দিলেন একটু টমেটোর সসের সঙ্গে, খুব ভালো লাগবে তাতেও। দেখুন সুন্দর করে আমি ভালোভাবে করে নিয়েছি। আমি 4টে লেচিতে পুর ভরে নিয়েছি। এবার আমি একদম সামান্য সামান্য সাদা তেলে, মানে রিফাইন যে তেল, সেটাতে সামান্য একটু তেল দিয়েছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন, একদম সামান্য, ওইটাতেই আমি বেলবো। ভালো করে বেলে নিয়ে দেখুন একটুখানি আমার ফেটে গেল, কারণ ওই জায়গাটা হয়তো সামান্য একটা আলু বা গাজর হয়তো মানে এমনভাবে হয়তো রয়ে গেছে, হতেই পারে এটা, কিন্তু সাবধানে একটু বেলতে হবে আলতো হাতে, কারণ যেহেতু বেশি তেল নেই, আটা নেই। এবারে ফ্রাইং প্যানে একটু ভাজাটা একটু মানে ঠিকঠাক করে ভাজতে হবে। ভাজাটাতে অন্তত পক্ষে 1 মিনিট তো সময় দিতেই হবে, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে। ভালো করে এদিক ওদিক করে ভেজে নেবেন। এটা সস দিয়ে মানে যেদিনকে, অন্য দিনকে, উপোসের দিনকে না হলে, উপোসের দিনকে এমনিই খেয়ে নিতে পারেন যদি বাড়িতে মানে আঁশ ছাড়া সস থাকে, মানে পেঁয়াজ ছাড়া যদি সস থাকে তাহলে খেয়ে নিতে পারেন কোনো চাটনি দিয়ে, আর না হলে সস দিয়ে খেতে খুব ভালো লাগে, বাচ্চা বড় প্রত্যেকের খুব ভালো লাগবে এটা। দেখছেন ওপর দিয়ে কেমন ফুটফুট ধরেছে। এইবারে আবার উল্টিয়ে নেব। এটা যে খুব ফুলবে তা ফুলবে না, তার কারণ হচ্ছে এটার ভিতরে তো সবজি দেওয়া, সেই কারণে। এটা সবাই করুন, নিজেরা করুন, সবাইকে খাওয়ান, আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। কারণ যে কোনো খাবারই কিন্তু খুব হেলদি খাবার করতে হবে, খেতে হবে কিন্তু আমাদের, কিন্তু হেলদি প্রত্যেকটাই। এই দেখুন পুরো হয়ে গেছে, সাইড টাইড কোনো জায়গাটা কাঁচা নেই, একেবারে চতুর্দিকটা হয়ে গেছে, একদম লাল লাল একটু করে হয়েছে, একদম ভালো করে হয়ে গেছে। আটা দিয়ে করলাম না, তার কারণ আগেই লাল হয়ে যাবে আটা দিয়ে করলে, সেই জন্য আটা দিয়ে বেললাম না আর কি, করলাম না মানে বেললাম না। এই দেখুন আমি ছাড়িয়ে দিলাম, পুরোটা একেবারে দেখা যাচ্ছে এবং নরম হয়ে গেছে ভেতরটা। আপনারাও করুন এটা, পাশে থাকবেন।